সুপ্রভাত। আজ 18 ফেব্রুয়ারি। বহু লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মগুরু, মহাপুরুষ এবং ষোড়শ শতাব্দীর বিশিষ্ট সমাজ সংস্কারক শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবস। তিনি 1486 খ্রিস্টাব্দের আজকের দিনে নবদ্বীপের হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র ও শ্রীমতী শচীদেবীর গৃহে জন্মগ্রহণ করেন। শ্রী রাধাকৃষ্ণের যুগল প্রেমাবতার হিসাবে তিনি আখ্যায়িত হয়েছেন। তার মূল আগ্রহ ছিল বিভিন্ন সংস্কৃত গ্রন্থ পাঠে জ্ঞান অর্জন করা। মাত্র 20 বছর বয়সে ব্যাকরণ শাস্ত্রে ব্যুৎপত্তি অর্জন করে ছাত্রদের জন্য টোল খোলেন এবং স্বনামধন্য নিমাই পণ্ডিত নামে তর্কশাস্ত্রে নবদ্বীপে অভিসংবাদী খ্যাতি অর্জন করেন। তরুণ বয়সেই তিনি দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরকে পর্যন্ত তর্কযুদ্ধে পরাস্ত করেন। তিনি গয়ায় তার মন্ত্রদাতা গুরু স্বামী ঈশ্বরপুরীর কাছে শ্রী শ্রী গোপাল অষ্টাদশাক্ষর মহামন্ত্রে দীক্ষাগ্রহণ করেন। দীক্ষাগ্রহণের তার জীবনে গভীর প্রভাব আনে। তিনি পণ্ডিত থেকে কৃষ্ণ ভাবময় হয়ে হিন্দু ধর্মের জাতিভেদ উপেক্ষা করে প্রেম ভক্তি এবং মহামানব প্রেমে নিজেকে বিলিয়ে দেন। তিনি সকল জীবের মধ্যে ঈশ্বর দর্শন করেন এবং জীবে দয়া, প্রেম ও করুণা বিস্তারের বাণী প্রচার করেন। তিনি 24 বছর বয়সে স্বামী কেশব ভারতীর কাছে সন্ন্যাস আশ্রমে দীক্ষা গ্রহণ করে শ্রীমন কৃষ্ণ চৈতন্যদেব নামে সন্ন্যাস গ্রহণ করেন। তারপর জন্মভূমি ত্যাগ করে কয়েক বছর নীলাচল, দাক্ষিণাত্য, বৃন্দাবন ইত্যাদি তীর্থস্থানে কৌপুনসার হয়ে পর্যটন করে নানান অভিজ্ঞতা বিভিন্ন ভাষায় সম্মিলিত হন এবং জীবনের শেষ 24 বছরের বেশিরভাগ সময়ই জগন্নাথ ধামে অতিবাহিত করেন। তিনি সর্বদা ভক্তিরসে আপ্লুত হয়ে হরিনাম সংকীর্তন করতেন এবং অধিকাংশ সময়ই ভাব সমাধিস্থ থাকতেন। অবশেষে 1534 খ্রিস্টাব্দের 14 জুন মতভেদে 1533 খ্রিস্টাব্দের 29 জুন তিনি পুরী ধামে জগন্নাথ দেবের দেহাভ্যন্তরে লীন হয়ে যান। আজ 19 শতকের প্রখ্যাত যোগ সাধক, দার্শনিক ও ধর্মগুরু ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মর্তে আগমনের দিন। তিনি এবং তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ 19 ও 20 শতাব্দীর বাংলা তথা ভারতীয় নবজাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তিনি 1836 খ্রিস্টাব্দের আজকের দিনে কামারপুকুর গ্রামের দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে পৌরোহিত্য গ্রহণ করে শক্তিবাদের প্রভাবে কালীর আরাধনা শুরু করেন এবং পরে অদ্বৈত বেদান্ত মতে সাধনা করে নির্বিকল্প সমাধি লাভ করেন। তিনি ইসলাম ও খ্রিস্টসহ বিভিন্ন ধর্মমত অভ্যাসে উপলব্ধি করেন যত মত তত পথ। তিনি ঘোষণা করেন যত্র জীব তত্র শিব, জীবে দয়া নয় শিব জ্ঞানের জীব সেবা একমাত্র পথ। গ্রাম্য বাংলায় ছোট ছোট গল্পের মধ্য দিয়ে তার ধর্মীয় শিক্ষাদান সাধারণ জনমানসে বিরাট প্রভাব বিস্তার করে। তিনি মনে করতেন কাম ও অর্থই মানুষকে বিপথে পরিচালিত করে, তাই তা ত্যাগের প্রয়োজন। তার মতে জগতের অন্ধকার শক্তি অবিদ্যা, মায়া অর্থাৎ কামনা, বাসনা, লোভ, মোহ, নিষ্ঠুরতা মানুষকে চেতনার সর্বনিম্ন স্তরে নামিয়ে আনে। এদের বর্জন করলেই চৈতন্যের সর্বোচ্চ স্তরে পৌঁছানো যায়। তিনি স্বল্প শিক্ষিত হয়েও বিদ্বজন সমাজ ও শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের সম্ভ্রম অর্জন
করতে সক্ষম হয়েছিলেন। দুরারোগ্য কর্কট রোগে আক্রান্ত হয়ে তিনি 1886 খ্রিস্টাব্দে 16ই আগস্ট কাশীপুর উদ্যানবাটি থেকে স্বর্গারোহণ করেন। জন্মদিনে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে জানাই সশ্রদ্ধ প্রণাম।